और বছর দেখছি যে অবস্থায় আছে মানুষটা ওইভাবেই আছে, পরিবর্তন তার কিছুটা হয়নি, বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি। আপনি সংসার জীবন যাপন করছেন, চলাফেরা করছেন, বিল্ডিং বাড়ি ঘর বাড়ি সব কিছু করছেন, জমি জায়গা সব কিছু প্রয়োজন ভাবে আপনি কিনছেন, কেনাকাটা করছেন, কিন্তু শুধু আপনি কিনছেন, পয়সা জমিয়ে কিনছেন, কিন্তু আপনি খোদার ইবাদত বন্দেগী আপনি করছেন না। আপনি ভাবছেন দুনিয়ায় আমি স্বর্গ হয়ে যাচ্ছি। ইমাম সাহেব মাইনে দিয়ে রেখে দিয়েছি, ইমাম সাহেবের মাঝখানে মাসে 150 করে টাকা, ইমাম সাহেবের মাঝখানে একবার করে খাবার, আমার ছেলেও চলবে না গেলেও চলবে। আমার এটা আপনি কিনে রাখবেন, পয়সা দিয়ে কখনো আপনি আসলের ময়দানে আপনার হিসাব বিদ্যাও সালাতুল মুমিনিন ইমামুল জান্নাতুল জান্নাতি এক নম্বর হলো নামাজ। আপনি নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবেন, নামাজ আপনার ভিতরে থাকবে না। নামাজ আপনার মনের শান্তি, নামাজ আপনার অন্তরে, নামাজ একমাত্র আপনার মনের শান্তি, নামাজ একমাত্র আপনার পরিবর্তন করতে পারে, নামাজ সারা রাস্তাকে হেফাজত করতে পারে। আরে যারা চিঠে হবে ধান, ধান ধানের ভিতরে চিঠে থাকে, যারা ধান যারা করে, যারা সমাজ যারা করে, ধান যখন যারা হয়, ধান যেটা সলিড থাকে, যেটা সলিড থেকে যায়, যেমন ফুলের হাওয়া পাতা যখন তোলা হয়, তেমনি ফ্যানের হাওয়া যখন দেওয়া হয়, ফিরফির করে যখন আসমানের হাওয়া যখন হয়, আল্লাহ পাকের রহমতের হাওয়া যখন হয়, ধানটা যখন সারা হয়, চিঠের উপরে পানি যায়, সলিড ভাষণ থেকে যায়। পৃথিবীর জমিনে চিঠিমার বাপ্পার নামাজ থাকবে, পৃথিবীর জমিনে তার ভিতরে দুনিয়ার ভিতরে দিয়ে তারা দুনিয়াও করবে, ইমানদারিটা দুনিয়াও করবে এবং আল্লাহর পরকালের কাজ করবে, সেই ইমানদার হবে হবে। আর যারা ধোঁকাবাজ হবে, চিঠিমার হবে, দেখা হলে ভাই আপনি নামাজ পড়ুন না কেন, কেন একটা ভাই আপনাকে দেখতে পাই না, সুযোগ পায় না ভাই, শরীরটা ভালো এই চিঠিমার বাপ্পা বাড়বে, দুনিয়ায় বাপ্পা চিঠিমার চলবে, হাসরে ময়দানে আপনি ধরা পড়ে যাবেন, আপনার হিসাব চিঠিমারি, আপনার হিসাব আপনার সামনে যাবে। আপনার নামাজ আপনি পড়েননি, হাসরে ময়দানে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, আমার বান্দা, হে বান্দা, প্রত্যেক সময় নিয়েছিলাম, পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, আজ হাসরে ময়দান সকলে সিজদায় পড়িলাম। আল্লাহ পাকের সরকার বলেন দুনিয়াতে নামাজ পড়ছিলেন, আল্লাহর কাছে বندگی করেছিলেন, আজ হাসরে ময়দানে নামাজ সিজদায় অবস্থায় রত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ যখন আল্লাহ পাক যখন বান্দাকে হুকুম করবে, ও আল্লাহর বান্দা, আজ হাসরে ময়দানে বিশ্ব সুপারিশ করবে, হাসরে ময়দানে পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ে লাইভে চলবে নামাজ পড়েছিলেন, যারা মসজিদে নামাজ পড়েছিলেন, বাড়িতে যারা নামাজ পড়েছিলেন, আমাদের নামাজ তারা আদায় করেছিলেন, পরিপূর্ণভাবে নামাজ পালনের সঙ্গে যারা আদায় করেছিলেন, আজ হাসরের ময়দানে সকলে নফসি করবে, আর হিসাব দেওয়া হবে, সকলে সিজদায় পড়ে যাবে। আর পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ে ধোঁকা মেরেছে, টাকা দিয়েছে, মানুষের সঙ্গে ধোঁকা দিয়ে চলেছে, মানুষের সঙ্গে তারা ব্যবহার করেছে, মিষ্টি কথা বলেছে, আল্লাহর কাজ কিছু করেনি, নবী বলেও চিনতে পারেনি, আল্লাহ বলেও জানা বোঝার কোনো চেষ্টা করেনি। আল্লাহ বলে বান্দা রে, আজ হাতের বাইরে সকলে সিজদায় পড়ে দাও। এই বান্দাগুলো পৃথিবীর জমিনে নামাজ পড়েনি, এই বান্দা কখনো সিজদা দিতে পারবে না, এই বান্দারা খারাপ হয়ে যাবে, খাজুর গাছে মতন দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আল্লাহ বান্দারা, তোমরা কেন দাঁড়িয়ে আছো? আজ হাসরের ময়দানে তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলে আল্লাহ পৃথিবীর জমিনে আমি নামাজ পড়ি, আমি তো নামাজ পড়ি, মসজিদে